আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী একের যে এমসিগুলো রয়েছে সেগুলো সমাধান থাকবো খুবই সহজে। 1 নম্বর দেখো, 3 ক্রমে ম্যাজিক বর্গ গঠনে তোমাদের বইতে দেওয়া আছে। এটা ম্যাজিক সংখ্যা হবে 15 এবং কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রের সংখ্যাটি 5। হ্যাঁ, কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রের সংখ্যাটি কিন্তু 5, চতুর্দিকে এটা 15 হয়। ক্ষুদ্র বড় ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না, 1 থেকে 15 স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না। সুতরাং এটা হচ্ছে তোমাদের 1 ও 2 সঠিক। ক নম্বর, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? তাহলে খেয়াল করো, 52 আর 25 হচ্ছে কত? 77। 77কে 9 দ্বারা ভাগ করা সম্ভব নয়। তারপরে খেয়াল করো, 527 যোগ হচ্ছে 725, 5 এর 7 1200, 25 আর 27 হচ্ছে 52, তাহলে 1252। খেয়াল করো, 1252 যদি আমরা যোগ করি, 5 দিয়ে 7, 7 দিয়ে 8, 5 দিয়ে 7, 7 দিয়ে 9, 9 রেখে 10। 10কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাই খ মানে এটা পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে গ নাম্বার দেখো, 412 234, 400 200 হচ্ছে 634 আর 12 হচ্ছে 46। হ্যাঁ, তাহলে 646। দেখো 646 যোগ করলে 6 4 10, 10 আর 6 হচ্ছে 16, 16কে 9 দ্বারা ভাগ করা যায় না, তবে 646কে ভাগ করা যাবে না। 75 থেকে 57 যদি আমরা বিয়োগ করি, তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে আমরা হচ্ছে 18 থেকে 1 6 18, 18কে 9 দ্বারা ভাগ করা যায়। 18কে যেহেতু 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটাকে আমার 9 দ্বারা বিয়োগ সমস্যা কি ভাগ করা যাবে, সেজন্য অ্যান্সার হচ্ছে ঘ। 9 দ্বারা বিভাজ্যের যে নিয়মটা, সেটা হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিকে যদি 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে, যেগুলো আমি তোমাকে মাত্র দেখিয়েছিলাম। তো এদের এই সংখ্যাগুলোর যে ফলাফলটা পেয়েছে, ফলাফলের অঙ্কগুলোর সমষ্টিকে 9 দ্বারা ভাগ করা যায় না, বিধায় সেটা 9 দ্বারা বিভাজ্য না। কিন্তু এখানে বিয়োগ করে যে ফলটা পেয়েছি 18 বিয়োগ আছে, সেজন্য 18 পেয়েছি। 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তার মানে এটা আমাদের অ্যান্সার সঠিক। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? এটা একটা সূত্র। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে ক স্কোয়ার। এই ক এর জায়গায় হতে পারে যে কোনো সংখ্যা, তো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলই হচ্ছে ক স্কোয়ার। এটা গ নম্বর সঠিক। এবার আসো 5, 1 থেকে 100 মধ্যে কতটি সংখ্যাকে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? 35টি। মাথায় রাখতে হবে। নিচের উদ্দীপকের আলোকে 6 7 নং প্রশ্ন উত্তর। 12 9 14 17, এখানে একটা ফাঁকা চিহ্ন আছে। 13 16 11 18। ক চিহ্নিত স্থান উপযুক্ত সংখ্যাটি কত হবে? এটা খুবই সহজ। কিভাবে? আমরা এদের এই কোণা করে যোগফল সমান হবে, এই কোণা কোণে যোগফল সমান হবে, যেই দিকে যোগ করি না কেন প্রত্যেকটা অঙ্কের যোগফল সমান হবে। তো এটা আমরা এভাবে বের করবো, এগুলো আমরা যোগ করে দেখব, যেভাবে সুবিধা হয়। যোগ করো, যে 12 17 16 যোগ করলে কত হয়? 12 আর 7 হচ্ছে 12 আর 17 হচ্ছে 29। 29-এর সাথে তুমি যদি 6 যোগ করা হয় কত? 45। এখন দেখো এইখানে এটা তাহলে 45 শত হবে। 19 আর 11 হচ্ছে 20। 20 সাথে কত যোগ করলে একটি ম্যাজিক বর্গ ক শ্রেণীতে স্থান উপযুক্ত সংখ্যাটি কত? তাহলে 19 আর 11 হচ্ছে 30। 30 সাথে কত যোগ করলে 45 হয়? অবশ্যই 15, সেজন্য অ্যান্সার হচ্ছে 15। আসলে বুঝতে পেরেছো কীভাবে বের করেছি। আমি এই সাইড যোগ করছি, তোমরা এই সাইড যোগ করতে পারো, এই সাইড যোগ করতে, এই সাইড যোগ করতে পারো, যেই সাইডে যোগ করো এটার অ্যান্সার হবে 45। তাই ক নম্বরে কোন সংখ্যাটা বসালে তোমার সমষ্টি 45 হয়? অবশ্যই 15। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 45। একটু আগে বললাম 45। এবার আসো, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা 1 ও 2 সঠিক। এটা কিভাবে? এটা আমি তোমাদেরকে একটু সমাধানটা দেখাচ্ছি। দেখো, প্রথম 3টি বিজোড় সংখ্যা, তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যা 1
3 5। এখন কইছে পূর্ণবর্গ সংখ্যা আমরা যোগ করে দেখব যে 1 আর 3 যোগ করলে 4 4 এর 5 9। হ্যাঁ 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু এটাকে বর্গমূল করা সম্ভব। বিজোড় সংখ্যা, তাহলে 9 বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা নয়, সেজন্য 1 আর 2 সঠিক, অর্থাৎ ক। এই ছিল তোমাদের মেইন বইতে থাকা 8টি এমসিকিউ। এই 8টি এমসিকিউ থেকে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষায় কমন পড়তে পারে। তাছাড়া আমি আরও কিছু এমসিকিউ, অতিরিক্ত কিছু এমসিকিউ তোমাদের সমাধান দেখাবো শর্ট টেকনিকের মাধ্যমে। এই জন্য ক্লাসটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো বাটন ক্লিক করে পাশেই থাকো। ধন্যবাদ।